ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রং চ শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11 এপ্রিল 2025 শুক্রবার, 28 চৈত্র শুক্লপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকে দিনে কন্যা রাশিতে অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 3:10 পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা, তারপরে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনে। বন্ধু, রেগুলার বেসিসে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যখনই চুজ করবেন তখনই সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। আর রেগুলার বেসিসে যখনই আপনি কমেন্ট বা লাইক শেয়ার করতে থাকবেন তো অটোমেটিক্যালি আপনার কাছে ভিডিওর আপডেটগুলো যেতে থাকবে, এটা মাথায় রেখে চলবেন। আর পঞ্চাঙ্গের ভিডিও অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও, এটা এক প্রকার বলতে পারেন আপনাদের ক্ষেত্রে টোটকার স্বরূপ, এবং সময়কে ফলো করে শুভ এবং অশুভ ফলগুলো নিজের আয়ত্তে আনার যে একটা প্রকল্প, সেটাই হচ্ছে পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ধরনের কাজকর্ম আজকের দিনে করলে আপনি শুভ ফল পাবেন সেটা তো আছেই। তার সাথে সাথে সময় কোনগুলো ভালো, কোনগুলো মন্দ, কোন সময় কি কাজ করা উচিত, এই সমস্তগুলো নিয়েই আমাদের এই পঞ্চাঙ্গ। অতীব উন্নত ধরনের এই ভিডিও আপনাদের প্রয়োজনের তাগিদে তৈরি করা। যারা রেমেডি গ্রহণ করতে তো পারেন না তাদের ক্ষেত্রে, বা যারা রেমেডি ছাড়াই সফলতা প্রাপ্তির সুযোগ নিতে চান, পঞ্চাঙ্গ আপনাদের ক্ষেত্রে মূল্যবান একটা ভিডিও বলতে পারেন। শুধু সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন ঠিক করে, তাহলেই আপনার ক্ষেত্রে আর মূল্যবান কোনো স্টোন ব্যবহার করতে হবে না। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। আজকের দিনটা যেহেতু শুক্রবার, প্রেম দ্বারা শাসিত দিন, আনন্দের দিন। চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, জামা কাপড়, শিল্পকলা, খাবার দাবারের ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ক্ষেত্র বা ভ্রমণ পর্যটনের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পাবেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যেহেতু 3:10 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে কৃষিভিত্তিক কাজ, জমি কেনা বেচা বা মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। মন্দির নির্মাণের জন্য দান দেন বা মন্দির নির্মাণ শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে। হস্তা নক্ষত্র দিয়ে এরপরে শুরু হতে যাবে 3:10 পর থেকে। সেক্ষেত্রে বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে বা শিল্পকলা শুরু করার ক্ষেত্রে, বা যারা চিকিৎসক বন্ধু আছেন ভালো হবে, চিকিৎসা শুরু করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে বা প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। 5:20 আপনার সূর্যোদয় হবে ভোরবেলা, এবং 5:55 সূর্যাস্ত হবে। তিথি থাকছে চতুর্দশী, 3:21 পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত, ভোররাত্রি বলবো, 12 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে। তো সেক্ষেত্রে নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকবেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর কি। পূর্ণিমায়ের পরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অত্যন্ত শুভ। অলংকার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। এছাড়া বাড়িতে পূজা অর্চনা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধ্রুব যোগ থাকছে 7:46 পর্যন্ত সময়। সেক্ষেত্রে ধীর স্থির রেখে, মনের মধ্যে কোনো দুর্ভাবনা না রেখে যদি আর্থিক লেনদেন করেন এবং চোখ কান খোলা রাখেন, তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যুদ্ধজয়ী হতে যাচ্ছেন, সেটা ভালো হবে। ব্যাঘাত যোগের পরে পড়ে যাবে 7:46 পর থেকে রাত্রিবেলা। নিষ্ঠুরতম কাজকর্ম করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে। অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। গড়করণ থাকছে 2:09 পর্যন্ত সময় দুপুরবেলা। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ডিজাইনিংয়ের কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বণিজকরণের পরে শুরু হতে যাচ্ছে
সেক্ষেত্রে 3:21 মাঝরাত্রি ভোররাত্রি পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্যের দক্ষতা দেখান, ক্রিয়েটিভ জগতের ব্যবসা বাণিজ্য হলে তো আরও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 3:21 পরে বৃষ্টিকরণ যখনই শুরু হবে হিরোইন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, বন্ধু বিগড়ে যেতে পারে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। আগে আলোচনা করি দিশা শুরু থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে দক্ষিণ দিক। এবারে আসি কোন কোন ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। যে সমস্ত বন্ধুরা শিক্ষকতা করেন, দোকানদারির ব্যবসা বাণিজ্য করছেন, পোস্টাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, বাস ট্যাক্সি এই সমস্ত বা ড্রাইভারি করেন আর কি, বা এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, দোভাষী যারা আছেন, রেডিও টিভি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, কাগজ ছাপাখানা বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, এছাড়া ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ আর্টিস্ট, মিউজিশিয়ান, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, পাবলিক ফিগার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া টিচার আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ম্যারেজ কাউন্সিলর যারা আছেন ভালো হতে যাচ্ছে। ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, ডায়েটিশিয়ান বা যে সমস্ত বন্ধুরা হিলার আছেন, নার্স, ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাজকর্ম করেন, হেলথ ফেসিলিটি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ক্লেম অ্যাডজাস্টার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া ভেটেরিনারি ডাক্তার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। সেলস অ্যান্ড পাবলিক রিলেশন নিয়ে যারা কাজকর্ম করছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, অ্যাস্ট্রোনট, ম্যাথামেটিশিয়ান আপনাদের ভালো হতে যাচ্ছে। যারা ক্রাফট নিয়ে কাজকর্ম করেন, আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, পেন্টার, ডিজাইনার, কমেডিয়ান আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে অ্যাডভাইজার যারা আছেন, পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে একটু দেখে চললে ভালো ফল পাবেন। আজকের দিনে 3:10 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 3:10 পরে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা অত্যন্ত সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:49 থেকে 4:34 পর্যন্ত, অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:12 থেকে 12:03 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত শুভ। এছাড়া অমৃতকাল থাকছে আজকের দিনে 7:08 সকালবেলা থেকে 8:55 পর্যন্ত ভালো, এবং অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:44 থেকে 2:34 পর্যন্ত শুভ। রবিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা ভোরবেলা 5:20 থেকে দুপুরবেলা 3:10 পর্যন্ত, অত্যন্ত শুভ। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। এছাড়া রবিযোগ যেহেতু থাকছে 5:20 থেকে 3:10 পর্যন্ত, সেক্ষেত্রে কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, সরকারি কাজের ক্ষেত্রে কোনো জব অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, বা কোনো দরপত্র জমা দিতে পারেন। মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, এই সময়ের মধ্যে করলে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:20 থেকে 7:01 পর্যন্ত, 12:53 থেকে 2:34 পর্যন্ত, 4:15 বিকালবেলা থেকে 5:55 পর্যন্ত, 7:27 রাত্রিবেলা থেকে 8:58 পর্যন্ত, এবং ভোর রাত্রি 3:02 থেকে 3:48 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ আপনারা দুবার পাচ্ছেন, রাত্রিবেলা 10:29 থেকে 11:14 পর্যন্ত, এবং ভোর রাত্রি 3:48 থেকে 5:19 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। শেয়ার মার্কেটেও এই সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ সময়ে বিশেষ কাজ করলে ভালো ফল পাবেন, সেই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করব। যারা প্রেম নিবেদন করতে চাইছেন, প্রেম রোমান্সের মধ্যে আছেন, বিবাহ বা সঙ্গম করতে চাইছেন, যারা
সঙ্গীত, নাটক, চিত্রকলা বা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5টা 20 মিনিট থেকে 6টা 23 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 41 মিনিট থেকে 1টা 44 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 7টা 49 মিনিট থেকে 8টা 46 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রের পরে 2টো 28 মিনিট থেকে 3টে 25 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা নতুন দক্ষতা বা শিক্ষা গ্রহণ করতে চাইছেন, লিখিত চুক্তি করতে চাইছেন, কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা হিসাব নিকাশের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6টা 23 মিনিট থেকে 7টা 26 মিনিট পর্যন্ত সকালবেলা, 1টা 44 মিনিট দুপুরবেলা থেকে 2টো 47 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 8টা 46 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 43 মিনিট রাত্রিবেলা এবং 3টে 25 মিনিট ভোররাত্রি থেকে 4টে 22 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা লোহা, কাঁচ, সীসা, ভূগর্ভস্থ অয়েল, মেটাল এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন, ব্যাংকের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, তবে সেখানে আপনি কি করবেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, বা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, মৎস্যের ব্যবসা বাণিজ্য করছেন, শীতল পদার্থের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা 8টা 29 মিনিট থেকে 9টা 32 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এবং 3টে 49 মিনিট থেকে 4টে 52 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া 10টা 40 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 37 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগালে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 10টা 3 মিনিট থেকে 11টা 38 মিনিট পর্যন্ত সময়, এই সময়টা কালবেলাও থাকবে 10টা 3 মিনিট থেকে 11টা 38 মিনিট, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা 7টা 51 মিনিট থেকে 8টা 41 মিনিট পর্যন্ত এবং 12টা 3 মিনিট থেকে 12টা 53 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। বাজে সময়, এই বাজে সময় কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না, কোনো ইম্পর্টেন্ট ডিড সাইন করতে যাবেন না। বারবেলাও থাকছে আজকের দিনে 8টা 29 মিনিট থেকে 10টা 3 মিনিট পর্যন্ত, অত্যন্ত ভালো সময়, বাজে সময়। এছাড়া ওই যে 8টা 29 মিনিট থেকে একদম পুরো 11টা 38 মিনিট পর্যন্ত বাজে সময় হয়ে যাচ্ছে। কেন, বারবেলার পরেই কালবেলা এবং রাহুকাল একসঙ্গে পড়ে যাচ্ছে, মাথায় রেখে চলবেন। আর অপরদিকে দুর্মুহূর্ত আপনার 7টা 58 থেকে 51 থেকে 8টা 41 মিনিট পর্যন্ত থাকছে। তাহলে ব্যাপারটা ঘটনাটা ঘটে যাচ্ছে কি 7টা 51 মিনিট থেকেই একদম বাজে সময়গুলো পড়ে যাচ্ছে, একদম 11টা 38 মিনিট পর্যন্ত সময় থেকে যাচ্ছে। তারপরেও আবার 12টা 3 মিনিট থেকে 12টা 53 মিনিট পর্যন্ত সময়টা আবার বাজিয়ে গেছে। তার মানে 12টা মানে সকালবেলার দিকে সময়টা অত্যন্ত বাজের দিকেই আছে, বিকালবেলার দিকে সময়গুলো আপনারা ভালো পাবেন। কাল রাত্রি থাকছে আজকের দিনে 8টা 46 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত সময়। এখন দেখুন, এই যে বাজে সময়গুলোর মধ্যেও শুভ সময় আছে আপনাদের, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে শুভ সময় পাওয়া যাবে। সেটা কি করে পাবেন? আপনাদের এই ঠিক আগের স্লাইডটা বলা হয়েছে কোন কাজ করতে যাচ্ছেন, সেই কাজটার ক্ষেত্রে কোন সময়টা ভালো আছে, সেই ভালো সময়টাকে আইডেন্টিফাই করুন আর এখানে বাজে সময়গুলোর সঙ্গে ট্যালি করুন। যদি ম্যাচ করে যায় যে এখানে এই বাজে সময়ের মধ্যে পড়ে যাচ্ছেন, তারপরের সময়টা ব্যবহার করুন। 4টে করে সময় দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট এই ভিডিও। সেই সময় যদি কাজটা করেন ভালো হবে। আর আপনি দেখা গেল যে বাজে সময়ের মধ্যে সেই আপনি ভালো কাজটা করার জন্য রেডি হয়েছিলেন এবং করছিলেন, আর কাজ হলো না, তখন তো মুশকিলে পড়ে যাবেন। এটা হয়, এটা স্বাভাবিক, এটা সম্ভব। আপনি যদি এইটাকে ফলো আপ করতে পারেন যে আপনি কি কাজ করতে চাইছেন, তাহলে আপনি চলে আসুন। কারণ কাজের জন্য আজকের দিনে বরাদ্দ আছে, সব কাজের জন্য সব দিন বরাদ্দ থাকে না। সব কাজ সব দিনই তো দুর্গা পুজো হয় না, সব দিনই কালী পুজো করা যায় না। মানে উৎসব আমাদের যেটা মেন যে জায়গাগুলো, বা প্রত্যেকদিন পূর্ণিমা হয় না, প্রত্যেকদিন অমাবস্যা হয় না। বিশেষ বিশেষ দিন বিশেষ বিশেষ কাজ করতে হয় আমাদের। সেই বিশেষ বিশেষ কাজগুলো বিশেষ সময়ের জন্য, আজকের দিনের জন্য যে সমস্ত সময় নির্ধারিত হয়েছে সেইগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেক বহুমূল্যবান যে রত্ন ব্যবহার না করেও আপনি সময়টাকে অ্যাডজাস্ট করে ভালো ফল পেতে পারেন। চলুন, আজকে এই পর্যন্ত রইল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন।
ভালো থাকুন।